ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পর ইরানে স্বস্তি ফিরলেও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুপস্থিতিতে উদ্বেগ বাড়ছে। গত ১৩ই জুন ইরানে ইসরায়েলি হামলার পর খামেনিকে আত্মগোপনে নিয়ে যাওয়া হয়। শুরুতে বিবৃতি দিলেও প্রায় এক সপ্তাহ ধরে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা না আসায় ক্রমেই বাড়ছে উৎকণ্ঠা। সেই সাথে ইরানের নেতৃত্ব ইস্যুতে বিরোধ চলার গুঞ্জনও শোনা যাচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক খামেনি, তাই যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা কিংবা যুদ্ধবিরতি চুক্তির মতো বড় সিদ্ধান্ত গ্রহণে তার সম্মতি প্রয়োজন। তবে সামরিক কমান্ডার ও সরকারি কর্মকর্তারা কেউই নিশ্চিত করে বলতে পারেননি সাম্প্রতিক সময়ের সিদ্ধান্ত গ্রহণে খামেনির সঙ্গে সরাসরি সাক্ষাৎ বা যোগাযোগ হয়েছে কিনা। সরকারের নীতি নির্ধারণে যুক্ত ৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, খামেনির অনুপস্থিতিতে রাজনীতিক ও সামরিক নেতারা নতুন নতুন জোট গঠন করছেন এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। কেউ কেউ তেহরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের মধ্যস্থতা কিংবা ইসরায়েলের ব্যাপারে অবস্থান নিয়ে ভিন্ন মত পোষণ করছেন। ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইরান পারমাণবিক স্থাপনার পুনর্গঠন ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে। খানমান নামের ইরানের একটি দৈনিক পত্রিকার প্রধান সম্পাদক মোহসেন খালিফে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, খামেনির কয়েকদিনের এই অনুপস্থিতি আমাদেরকে, যারা তাকে ভালোবাসি, গভীর উদ্বেগে ফেলেছে। ২ সপ্তাহ আগেও যে আশঙ্কা অকল্পনীয় ছিল তা এখন স্বীকার করে তিনি বলেন, যদি তিনি মারা যান, তার জানাজার মিছিল হবে ইতিহাসের সবচেয়ে বড় ও গৌরবময়।